ইসলামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল জেলা সভাপতি কানাইহালাল আগরওয়াল। সম্মেলনে তিনি বলেন, রাজ্য সরকারের এই বাজেট সম্পূর্ণভাবে জনমুখী এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তা প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবেন বলে তিনি আশাবাদী। কানাইহালাল আগরওয়াল আরও জানান, বিশেষ করে মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান আরও 500 টাকা বাড়ানো একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আর্থিকভাবে আরও স্বনির্ভর হবেন এবং সংসারের খরচ চালাতে সুবিধা পাবেন। এই সিদ্ধান্তে মহিলাদের মধ্যে ব্যাপক খুশি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষ ও মহিলাদের স্বার্থে কাজ করে চলেছে এবং এই বাজেট তারই স্পষ্ট প্রমাণ। কেন্দ্রীয় সরকার 1 ফেব্রুয়ারি সংসদে একটা বাজেট পেশ করেছেন। নির্মলা সীতারামন ফিনান্স মিনিস্টার সেই বাজেটে কৃষকদের জন্য কোনো দিশা নির্দেশ নেই, যুবকদের জন্য কোনো সুবিধা নেই, সেখানে প্রান্তিক যারা মানুষ আছেন তাদের জন্য কোনো সুবিধা নেই এবং মহিলাদের জন্য কোনো উচ্চবাচ্য করা হয়নি সেই বাজেটে। গতকাল 5 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার ফিনান্সের দায়িত্বে যিনি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে যে বাজেটটি পেশ করেছেন, সেই বাজেটটা আমরা যখন বলি ডেমোক্রেসি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এই বাজেটটাও কিন্তু ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এই বাজেটে এর আগেও কৃষক বন্ধু একটা প্রকল্প পশ্চিমবঙ্গে ছিল রাজ্যে, সেটা 17ই জুন 2021 সালে যখন এই তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হন আবার মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কৃষক বন্ধুর নতুন প্রকল্পটা উনি ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পে 1 একর পর্যন্ত যাদের জমি আছে তারা বছরে 2টা কিস্তিতে 4000 টাকা পেতেন, 2000 টাকা 2000 টাকা করে, এবং যাদের 1 একরের বেশি যাদের জমি আছে তারা 10,000 টাকা পেতেন, 5,000 টাকা 5,000 টাকা করে, 5,000 টাকা রবি ফসলের আগে আর 5,000 টাকা খরিফ ফসলের আগে। এবার যাদের কোনো জমি নেই, ধরুন যাদের 1 ইঞ্চিও জমি নেই, যারা অন্য জমিতে কাজ করে, তাদেরকেও আমাদের রাজ্যে এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে ওনারাও 4,000 টাকা করে পাবেন 2টো কিস্তিতে, 2,000 টাকা রবি ফসলের আগে এবং 2,000 টাকা খরিফ ফসলের আগে। এটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ যে যাদের 1 ইঞ্চি জমি নেই তারাও এই সুবিধাটি পাচ্ছেন। পাশাপাশি যেটা আগের প্রকল্পে যারা ছিল যে 18 বছর থেকে 60 বছর মধ্যে যদি কোনো কৃষক ভাই যদি মারা যান তাহলে ওনারা 2 লাখ টাকা করে পেতেন। সেই প্রভিশনটা এর মধ্যেও রাখা হয়েছে যে এরা এই যে প্রকল্পে যে সুবিধাটি পাবে তারাও সেই 2 লাখ টাকা পাবে, তার পরিবার, নিকটবর্তী পরিবার সেই 2 লাখ টাকাটি পাবে। আরএলআই স্কিম আছে, আরএলআই স্কিম আছে একটা পঞ্চায়েতে, সরকারি টিউবওয়েলও আছে, সেখানে তারা যত খরচ পড়বে মানে ইলেকট্রিক কনজাম্পশন নিয়ে, মানে সেচ ব্যবস্থাতে যা খরচ আছে সেটা সম্পূর্ণ সেই খরচটাই রাজ্য সরকার নিজে বহন করবে, কৃষককে 1 টাকাও সেই খরচ বাবদ দিতে হবে না। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক যারা আছেন, যারা আমাদের আশা কর্মী আছেন, যারা ভিলেজ পুলিশ, ভিলেজ ভলেন্টিয়ার যেটা বলছি আমরা, গ্রিন পুলিশ যেটা, স্পেশাল এডুকেটর যেটা, শিক্ষা বন্ধু যারা আছেন, প্যারা টিচার যারা আছেন, এমনি বিভিন্ন সবাই, সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, শিক্ষা বন্ধু, প্যারা টিচার,
আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সবাই এদের 1,000 টাকা করে মাসে বেতন এনাদের বাড়ি দেওয়া হয়েছে। এনাদের এটা এফেক্ট দেওয়া হবে এপ্রিল মাস থেকে। 60 বছরের আগে যদি এনাদের কারো মৃত্যু হয় তাহলে এনারা 5 লাখ টাকা করে পাবেন। আগে যেটা 3 লক্ষ টাকা ছিল সেটা এখন 5 লক্ষ টাকা করে করা হয়েছে। যুব সাথী নামে একটা যুবকদের জন্য একটা খুব ভালো একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেটা আগস্ট থেকে এফেক্ট হবে। তাতে যারা বেকার যুবকরা আছে মাধ্যমিক পাস করা হলেই 21 বছর থেকে 40 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত তারা 1500 টাকা করে ভাতা পাবে। চাকরি না পাওয়া, যদি চাকরি পেয়ে যান তাহলে সেই ভাতাটা ওনারা পাবেন না। আরেকটা সবচেয়ে যার জন্য আজকে এই মহিলার উপস্থিতিটা আপনারা দেখছেন অনেক বেশি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে 1,000 টাকা ছিল, সাধারণ মহিলারা 1,000 টাকা পেতেন। আর যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা আছেন তারা 1200 টাকা পেতেন। গতকালই এই টাকাটা যারা 1000 টাকা পেতেন তারা 1500 টাকা পাবেন, এবং যারা 1200 টাকা পেতেন তারা এখন থেকে 1700 টাকা পাবেন। এটা ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে। আপনার যুব সাথী প্রকল্পের টাকা ওটা আগস্ট মাস থেকে হলেও, বা অঙ্গনওয়াড়ি কর্মী যাদের বেতন বাড়ানো হয়েছে যেগুলো বললাম ওদেরটা এপ্রিল মাস থেকে এফেক্ট হবে। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা, এটা ফেব্রুয়ারি মাস থেকে এই টাকাটা এফেক্ট হবে। এর মধ্যে এখন পর্যন্ত 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এটা ঘোষণা করার আগে পর্যন্ত 2,21,00,000 মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এখন আবার আরো এর মধ্যে অ্যাড হবে 20,60,000-এর মতো নতুন করে যারা দরখাস্ত করেছেন বা করছেন, তারা 20,61,000 আরো। তার মানে মোটামুটি 2 কোটি মানে 23 লাখ টাকা, 2,23,00,000 মতো এটা হয়ে গেল। আগে ছিল 2,21,00,000, এখন আবার যোগ হবে এর মধ্যে 21 লক্ষ, 2,21,00,000। আর আগে ছিল যোগ হবে 20,62,000। তার মানে 2,42,00,000 মোটমাট লক্ষ্মীর ভান্ডাররা গোটা রাজ্যে সবাই ইউনিভার্সাল। এটা এই লক্ষ্মীর ভান্ডারটা এটা আপনারা জানেন, এটা এই প্রকল্পের সুবিধাটা সবাই পাচ্ছেন, দল মতো নির্বিশেষে সবাই ইউনিভার্সাল এটা আছে। এটা অনেক জায়গায় আরো এই টাইপের প্রকল্প কপি করার একটা চেষ্টা করেছে, তাতে অনেকগুলা লিমিটেশন আছে। কিন্তু আমাদের এখানে পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে এই প্রকল্পের সুবিধাটা দিয়েছেন। আমরা এমনি আপনার ঘাটাল মাস্টার প্ল্যান বলেন, মুর্শিদাবাদ নালদা নদী ভাঙনের জন্য টাকা দিয়েছেন। 50টা নতুন করে কোল্ড স্টোরেজও হবে, এবং আরো কিছু সরকারি প্রকল্প আছে যেটা ঘোষণা করেছেন। এমএসএমই আছে, গিগ ওয়ার্কার যারা আছেন, গিগ ওয়ার্কার যারা মানে শর্ট যেগুলা ছোট ছোট প্রোগ্রামগুলোতে যারা কর্মীর কাজ করেন, গিগ ওয়ার্কাররা, তাদেরকেও স্বাস্থ্যসাথী আওতায় তাদেরকে আনা হয়েছে। তো এরকম একটা মোটামুটি চেষ্টা করেছি আপনাদের কাছে। গোটা ঘাটাল প্রকল্প বলেছি, মুর্শিদাবাদ মালদাও বলেছি। আরো 5 এমএসএমইর 5টা প্রকল্প হচ্ছে, যেটা 2টো জলপাইগুড়ি হচ্ছে, একটা বাঁকুড়া, বীরভূম আর একটা মুর্শিদাবাদ। 5 জায়গায় হচ্ছে। প্যারা টিচার, শিক্ষা বন্ধু, সহায়ক কেনারা সবাই এদের 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। ই কমার্সে গিগ ওয়ার্কারদের জন্য স্বাস্থ্যসাথী সুবিধাটা দেওয়া হয়েছে। রাজ্য সরকার যেটা পেনশনভোগীরা যারা 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধাটি পেতেন, এখন তারা ওই 2 লক্ষর এক্সট্রা যতটা খরচা করবেন তার 75% তারা ক্যাশলেস সুবিধাটি পাবেন। আর কোল্ড স্টোরেজটা আরো 50টা নতুন করে কোল্ড স্টোরেজ হবে। মানে 6 মাসের জন্য মাতৃকালীন ভাতা ওনারা পাবেন, ছুটি পাবেন, মাতৃকালীন ছুটি ওনারা আশা কর্মীরা পাবেন। আসলে এই আশা কর্মী বলেন, ভিলেজ পুলিশ বলেন, এরা সবাই কিন্তু কোভিডে এরা অনেক কাজ করেছে।
কোভিডে যে কাজটা করেছিলেন সেটা দৃষ্টান্তমূলক কাজ ওনারা করেছেন, তারই স্বীকৃতি হিসাবে ওনাদেরকে এই টাকাটা 1,000 টাকা করে মাসে ওনাদের বাড়ানো হবে এপ্রিল মাস থেকে। তো আপনাদের যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এটা একটা আমরা বলবো একটা যুগান্তকারী একটা বাজেট চেষ্টা করা হয়েছে, যে এই বাজেটের মধ্যে সবাইকে যেন, যারা প্রান্তিক লোক মানুষ আছেন সবাই যেন সুবিধাটি পান। কেন এটা আফটার এটা ইন্টারিম বাজেটে রাজ্য সরকার এত সুবিধা দিয়েছেন যে এক্সপেক্টও করতে পারেননি যে সাধারণ মানুষ যে এত সুবিধা এই ইন্টারিম বাজেটে, অন্তর্বর্তী বাজেটে ওনারা পাবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বাজেটে বলে 100 বছরের প্রজেক্ট, 20 বছরের প্রজেক্ট, 40 বছরের প্রজেক্ট, সাধারণ মানুষের সুবিধার জন্য কোনো বাজেটে কোনো প্রতিফলন ছিল না। বলছি 21-এর ভোটের আগে লক্ষ্মী ভান্ডার ঘোষণা করা হয়েছিল, তারপরে বিশাল পরিমাণে একটা মহিলা ভোটারের প্রভাব কিন্তু 21-এর বিধানসভা ভোটে দেখা গিয়েছিল। সামনে 26-এর নির্বাচন আবার 500 করে বাড়ানো হলো, কতটা প্রভাব ফেলবে কি মনে করছেন? লক্ষ্মীর ভান্ডার 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি ফিরে তাহলে আমি লক্ষ্মীর ভান্ডার দিব। কেন্দ্রীয় সরকার তো আমরা 2014-এর আগে শুনেছি যে 15 লক্ষ টাকা দিবে, 2 কোটি চাকরি দিবে। পরবর্তীকালে সংসদে যখন বলা হলো তখন বলছেন ওগুলো জুমলা। তো এইগুলো জুমলা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন ওটা করেন। ওই জন্য এই লক্ষ্মীর ভান্ডারটা ফেব্রুয়ারি মাস থেকে এফেক্ট করে দেওয়া হয়েছে, যে সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেলে তারপরে আবার এটা ঘোষণা করা যায় না। আর যেটা যুব সাথী যেটা প্রকল্প আছে সেটা আগস্ট মাস থেকে হবে। আর আশা কর্মী যারা, অঙ্গনওয়াড়ি কর্মী যাদের বেতনটা বেড়েছে তারা এফেক্টটা এপ্রিল মাস থেকে এফেক্টটা পাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত বেকার ভাতা চালু করা হচ্ছে, কি মনে করছেন রাজ্যে কি কোথাও কর্মসংস্থান নিয়ে খামতি রয়েছে? কর্মসংস্থান 21 বছরের সঙ্গে সঙ্গে তো তার চেষ্টা করবে। 5 বছর পর্যন্ত সেই সুবিধাটা দেওয়া হয়েছে যে সে চেষ্টা করবে, যদি এর মধ্যে যদি চাকরি পেয়ে যায় সেটা বন্ধ হয়ে যাবে। যদি চাকরি না পায় তাহলে 5 বছর পর্যন্ত সেই বেকার ভাতাটা পাবে। বলছি আজকেও কিন্তু স্বাস্থ্য ভবনে আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের তো 1000 টাকা করে বেতন বৃদ্ধি বাড়িয়েছে, তবুও তারা চাইছে যে তাদের যে দাবি সেটা পূরণ হোক, ভাতা বৃদ্ধি লাগবে না। আশা কর্মীরা আন্দোলন করছে, আশা কর্মীদের বেতন 1000 টাকা করে মাসে বাড়ানো হয়েছে। ওনারা বেতনই তো পান 5250 টাকা। সেই 5250 টাকার উপরে 1000 টাকা করে রাজ্য সরকার বাড়িয়েছে। ভবিষ্যতে আরো যদি রাজ্য সরকার যদি মনে করে যে আরো ওদের বাড়ানোর প্রয়োজন আছে তাহলে বাড়ানো হবে। বলছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাজেট পেশ করা হয়েছে, উত্তরবঙ্গের প্রতি কি তার কিছু কোনো বাজেটে সেগুলো কোনো কিছু হয়েছে? যতগুলো বাজেট ঋতু সব সোশ্যাল সেক্টরে আছে। কোনো ডেভেলপমেন্ট বাজেটের যত প্রভিশন আছে সোশ্যাল সেক্টরে প্রভিশন আছে। সোশ্যাল সেক্টরে তো সুবিধাটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই। লক্ষ্মীর ভান্ডার সবাই গোটা পশ্চিমবঙ্গে পাবে। তারপরে এমএসএমই 2টো প্রকল্প জলপাইগুড়িতে হচ্ছে, 5টার মধ্যে একটা বীরভূমে হচ্ছে, একটা বাঁকুড়ায় হচ্ছে, 5টা প্রকল্প হচ্ছে এমএসএমই প্রকল্প। গিগ ওয়ার্কাররা তো সবাই যেখানেই আছেন, বেশিরভাগ তো সামাজিক সুরক্ষার যেগুলা পদক্ষেপ আছে ওটা তো গোটা পশ্চিমবঙ্গই পাবে। বুঝলাম গতকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নীল ঝড় উঠেছে, মহিলাদের লোকে নীল আবির দিয়ে কেউ রং খেলছে এই লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য, এবং মহিলা থেকে শুরু করে সেভিং ভলেন্টিয়াররাও ধন্যবাদ জ্ঞাপন করছে। কি বলবেন সেটি? লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলারা স্বাবলম্বী হয়েছে, ওনাদের এটা আত্মসম্মানের ব্যাপার। আমরা কোনো ভাতার ব্যাপার নেই, মহিলাদের নারীদের সম্মান দেওয়ার জন্যই কিন্তু এই ভাতাটা দেওয়া হচ্ছে। আগে এইরকম কোনো সুবিধা ছিল না। আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বা মেয়েদের জন্য যদি বলি অনেক কাজ করেছেন। আজকে স্বাস্থ্য সাথীতে মহিলাদের কর্তা করা হয়েছে। ক্লাস 9-এ উঠলে সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, রূপশ্রী প্রকল্প 25,000 টাকা পাচ্ছে, কন্যাশ্রী প্রকল্প তো বিশ্বশ্রী হয়েছে। দেখুন অনেক প্রকল্প উনি করেছেন, 94টা প্রকল্প তো অলরেডি এখনো চলছে রাজ্যে। দাদা, বিরোধীদের একটা বক্তব্য যে এই বাজেটে কর্মসংস্থানের দিশা দেখানো হয়। কর্মসংস্থানের জন্যই তো বলা হয়েছে যে কোল্ড স্টোরেজ 50টা কোল্ড জব, এমএসএমই 5টা ইউনিট হচ্ছে, 2টো জলপাইগুড়িতে হচ্ছে, একটা বীরভূম হচ্ছে, একটা বাঁকুড়া হচ্ছে, একটা মুর্শিদাবাদ হচ্ছে, 5টা এমএসএমই ইউনিট হচ্ছে। এমএসএমই তো মিডিয়াম আর স্মল স্কেল এন্টারপ্রেনিউরসের জন্য এমএসএমই ইউনিটগুলো হয়। তো কর্মসংস্থান ঠিক হচ্ছে বাংলায়। আজকে আমরা একটা দাবি করে বলতে পারি যে এখানে আর ওই 34 বছরের সরকার আমরা দেখেছি খালি বন্ধ বন্ধ বন্ধ, এখন আর বন্ধ হয় না, কর্মসংস্থান হচ্ছে, ইন্ডাস্ট্রিজরা আসছে, আগামী দিনে আরো আসবে। পশ্চিমবঙ্গে ভাতার রাজনীতি হচ্ছে, বিরোধীরা তো হিংসায় মিলছে।
ওনারা যখন যেখানে করছেন সেখানে ওটা ভাতা রাজনীতি হচ্ছে না। বিহারে 10,000 টাকা করে ওনারা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে যখন দিয়ে দিলেন, সেটা কিসের রাজনীতি ছিল? আবার ওনারা বলছেন যে আমরা এসে 3,000 টাকা করবো লক্ষ্মীর ভান্ডার। তাহলে এটা আবার কিন্তু বিরোধী দলের কথার কোনো দাম নেই, ওরা নিজের কথাটা নিজেরই কন্ট্রাডিক্ট করে। আর কিছু ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।